মোল্লাবাড়ির বড় বউ লুকায় লুকায় বৈশাখীর মেলায় যায় ধরা পড়ে গেছে। দেখেন ধরা পড়ার পরে তার আর মুখ দেখানোর অবস্থা নাই, আমার চুল ধরে আমাকে খাঁচাখাচি করা শুরু করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তবে যেই গরম, খুব একটা ভালো নাই। এই গরমের মধ্যেও বৈশাখীর মেলায় যাওয়ার লোভটা কিন্তু ফিরায় রাখতে পারি নাই। বড় আম্মা আমাকে বিকেল বেলা নক করছিল, আপনারা দেখতেই পারলেন প্রথম অবস্থায় এক নজর যে বড় মাম্মা আমাকে মেলায় দেখে কি পরিমাণ ক্ষেপে গেছে, ক্ষেপে গিয়ে আমার সাথে কি বিহেভটাই না করতেছিল। কেন এরকম বিহেভ করতেছিল জানেন? বড় মা বিকেলে আমাকে নক করছে, নক করে বলতেছে যে আয় বাড়িতে আয়। এখন আমি ভাবছি কি বাড়িতে যে কি করব, বৈশাখীর মেলা মিলছে আমাদের এইখানে, যাই আমি একটু মেলা থেকেই ঘুরে আসি। অবশ্য আমি একটু অসুস্থ, সেই সুবাদে বলছি যে না আমি এখন বাড়িতে যাব না, আমি একটু অসুস্থ, আমার ভালো লাগতেছে না। পরে বড় মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে রেস্ট নে। এটা বলে বড় মা আমাকে না বলে সে জম্মার সাথে মেলায় চলে গেছে। আর আমিও এদিক দিয়ে বড় মাকে না বলে আমি সুলতানা আপা, দুলা ভাই, মা ওদের সাথে মেলায় চলে গেছি। মেলায় যাওয়ার পরে মেলায় ঢুকবো, মানে মাত্র ঢুকছি বলা যায়, ঢুকার পরেই দেখি যে বড় মা আর সে জম্মা ওইখানে দাঁড়ায় আছে। পরে ওদের মুখোমুখি হয়ে গেছি। মুখোমুখি হওয়ার পর এখন বড়মা বলতেছে তুই না অসুস্থ, তুই না বলে কেন মেলায় আসলি? আমি বলতেছি যে অসুস্থ, আমি তো অসুস্থই, কিন্তু আপনারা আসছেন কেন? হ্যাঁ আপনারা না মোল্লাবাড়ির বউ, মোল্লাবাড়ির বউরা কি বৈশাখীর মেলায় আসে? বলতেছে তুই তো মোল্লাবাড়ির মেয়ে, তুই কেন বৈশাখীর মেলায় আসছিস? আমি বলছি আমি তো আসতেই পারি, মেয়েরা আসতেই পারে, বউরা কেন আসবে? এগুলা নিয়ে আমরা দেখতেই পারতেছেন একটু দুষ্টু মিষ্টি ঝগড়া করতেছি। এখন বড় মা তো একা একা ঝগড়া করে পুষাইতেছে না, সাথে সে জম্মাও আমার সাথে ঝগড়া করতেছে। যাই হোক, আপনারা কিন্তু এই ঝগড়াটা আবার সিরিয়াসলি নেবেন না, এটা আমাদের ভালোবাসার ঝগড়া। এখন বড় মা বলতেছে কি চল মেলায় যখন আসছস চল কিছু কিনে দে। আমি বলছি না, আপনি না বলে আসছেন, আপনি কিনে দিবেন। এখন দুলা ভাই বড় মা বলতেছে কি আমি যদি তোকে না দেখতাম তুই তো আসতিই না। আমি বলতেছি না বড় মা, আমি আগে আপনাকে দেখছি, দুলা ভাইকে আপনি জিজ্ঞাসা করেন। দুলা ভাই বলতেছে হ্যাঁ হ্যাঁ সাথী আগে দেখছে। এখন বড় মারে বলছি চলেন আমাকে কিছু কিনে দেন। বড় মা বলতেছে কি আচ্ছা ঠিক আছে তাহলে চল, মোল্লাবাড়ির মেয়েরে তো আবার ঘুষ দেওয়া লাগবে। আমি বলছি হ্যাঁ ঘুষই দেওয়া লাগবে, আপনি আমাকে রেখে কেন মেলায় আসলেন? পরে বড় মা বলতেছে কি আয় ক্লিপ কিনে দেই, তোর এত লম্বা লম্বা চুল, চুলের মধ্যে ক্লিপ গুলা পরিস। এখন নিয়ে সেরা বাচ্চাদের ক্লিপ গুলা দেখাইতেছে, বলেন তো আমি কি এতটাই বাচ্চা যে ওই ক্লিপ গুলা পরবো? পরে বললাম যে যেই কাটা টাইপের ক্লিপ গুলা আছে সেগুলা কিনে দেন। এখন কাটা টাইপের ক্লিপ গুলা বাছাবাছি করার পর দুইটা ক্লিপ ভালো লাগছে। পরে সে আম্মা বলতেছে যে ওই মিষ্টি কালার ক্লিপটা সুন্দর না, অ্যাশ কালারটা সুন্দর, আর হইছে আরেকটা ওইখান থেকে বেছে নে। পরে আমি অনেক বাছাবাছি করার পর হোয়াইট কালার ক্লিপটা, অফ হোয়াইট মনে হয় এটা, যাই হোক ওই সাদা কালার ক্লিপটা নিছি। নেওয়ার পরে আমি কনফিউশন পড়ে গেছি, আমার তো মিষ্টি কালারটাও ভীষণ ভালো লাগছে। পরে আম্মা বলতেছে দাঁড়া আর একটু বাছাবাছি করি। সে বেছে বেছে কি করছে, আমি যেই ক্লিপটা প্রথমে পছন্দ করছি ওরকমই একটা ক্লিপ উঠাইছে। এখন আমি বলতেছি কানা আমি তো এরকমটা পছন্দ আগেই করছি, আপনি নতুন একটা করেন। পরে সবাই বলতেছে যে না না ওইগুলাই সুন্দর। তারপর আমি ওই দুইটা ক্লিপ নিয়ে নিলাম। আমাদের গ্রামের মেলাটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন।